হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে। শ্রীনিকা শ্রীনিজার নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। শ্রীনিকা শ্রীনিজার আজ ছিল পোলিও খাওয়ার দিন। আর এটা তো মানে সব বাচ্চারাই জানো যে বাড়িতে বাচ্চা আছে 5 বছরের নিচে। তো পোলিও খাওয়ার পরে দেখো যেখানে খেতে এসেছিল সেখানে দূরত্ব ছিল মাত্র 1 মিনিট হবে হয়তো স্কুটিতে। তো সেখান থেকে এখন বাড়িতে যাবে। আর এখন না আমার সাথে কেউ বসতে চায় না। এখন ওর বাবার স্কুটির সামনে দাঁড়াতে যে কী ওদের মজা লাগে। তো দুজনাকে নিয়ে এইভাবেই কিন্তু বাড়ি যেতে হচ্ছে। আর আমি একা একা একটু রিল্যাক্সে যেতে পারছি। আর আগে পরে যখন আমরা যেতাম তখন খুব চাপাচাপি হয়ে যেত বসা নিয়ে। আর এখন কিন্তু একজন সামনে বসতেই পারে। তো পোলিও খেতে গেছে বলে কি সাজুগুজু করবে না? তো চোখে তো জানোই আগে পরে যে একটুখানি সমস্যা হয়েছিল, সানগ্লাসটা তো মাস্ট। আর এখন দুপুরবেলায় তো সানগ্লাসটা পরতেই হবে। আর একটু মানে কোথাও যাওয়ার কথা শুনলেই বলে কি ভালো জামা বের করে দিতে হবে আগে। আর নর্মাল জামা পরলে হবে না। আর এটার দেখো তো জামাটা এতটাই ছোটো হয়ে গেছে যে পেটু দেখা যাচ্ছে। তো যাই হোক ওই জামাটাই পরে যাবে, ওটা নাকি ওদের ক্রপ টপ। এদিকে দেখো ও জুতোটা তুলছে, মানে বড় দিদি যে সে জুতো তুলছে, কিন্তু ছোটোজন জুতোটা তুললো না, দৌড়ে পালিয়ে গেল। তোমরা কেউ কেউ আছো মানে দু একজন আছো বলো যে বড়টাকেই সবসময় ক্রেডিট দিই, কিন্তু যে যেটা করবে তাকে তো সেটাই বলতে হবে না। আমি তো দুটো বাচ্চাকে সমান ভালোবাসি। আর এখানে এসে দেখো আমার মা বাড়িতে ছিল, মানে আমাদের বাড়িতে ছিল, আর আমার মা রান্না করছিল। আর এসে হুমড়ি খেয়ে এসে দুজনে কোলে উঠে বসে পড়েছে। ওই জন্য মাও উপরে উঠে বসে পড়েছে। দুটোকে কি করে কোলে নেবে, এখন তো একটু বড়ও হয়ে যাচ্ছে, কোলে নেওয়া কিন্তু অসুবিধা হয়ে যায়। আরেকজন তো চেয়ার নিয়ে এসে টেবিলের উপর উঠেই পড়েছে। আর মা যেই রান্নাটা করছে সেটা কিন্তু একদম ওদেরই রান্না, মানে বাচ্চারা খাবে। এই শ্রীনিকা শ্রীনিজাই খাবে। আর তাছাড়া আমাদের যে রান্না হয় আমরা কিন্তু সবাই একসাথেই খাই, নিচে রান্না হয়। এরপরে মার যাওয়ার পালা চলে এসেছে। মা এসেছিল হচ্ছে আমার চোখে, সবার চোখে যেহেতু অসুবিধা হয়েছিল, তোমাদের হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না। প্লাস হচ্ছে বড়টার জ্বর হয়েছিল, আর জ্বরের মধ্যে বারবার করে বলছিল দিদুন আসবে, কখন দিদুন আসবে। মানে এই সময়টায় না ও দিদুনকে খুব চাইছিল। তো আমি ফোন করে ডেকেছিলাম, তাই জন্য মা 2-3 দিন এসে থেকে গেছিলো। আর মা এখন বাড়ি যাচ্ছে, আর দিয়েছে লেবু এনে, আমাদের গাছের লেবু। আর ছোটরা দিয়েছে বোতল। তো ওর হাতে কিছু ছিল না বলে ওই জলের পটটাই দিয়েছে। আর এরপরে দিদুনের যাওয়ার পালা বলে ওদের একটু মনটা খারাপ। এই দেখো ব্যাগগুলোকে নিয়ে দিয়ে আসছে দিদুনের। যখনই আসে তখনই কিন্তু ব্যাগগুলো নামানো ওঠানোর দায়িত্ব কিন্তু ওদের। আর ব্যাগগুলো খুব বেশি একটা ভারী হয় না, একদম দেখো নাইটি পরে পাকাবুড়ি লাগছে। তো ওর বাবা দিয়ে আসবে। তো আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব কম মিনিট হবে হয়তো, বলো তো 5-7 মিনিট হবে, স্কুটিতে গেলে ওরকমই টাইম লাগে। ওর থেকে কমও মানে লাগে জোরে চালানো হয়। তো মা এখান থেকে চলে যাওয়ার সময় দেখো ওদের হাতে টাকা দিচ্ছে। আমি বারবার করে মানা করেছি এগুলো কিন্তু করবে না। আর তারপরেও কি দিদুন আর নাতনির মধ্যে মানে যে সম্পর্কটা সেটা আর বাধা দিলাম না। তো দিয়ে গেল 100 দুজনকে 200 টাকা। কিন্তু ওরা জানতেই পারেনি এটা কত টাকা, বলে কি 20 টাকা। এটা নিয়ে এখন লজেন্স খেতে যাবে। ছোটোবেলা কিন্তু আমাদেরও কেউ বাড়ি আসলে, মানে এরকম দিদুন না, মানে কেউ বাড়ি আসলে আমার দাদু দিদা বলো মাসিরা বলো, হাতে কিন্তু 5 টাকা, তখনকার দিনে না 2 টাকাও কিন্তু অনেক কিছু পাওয়া যেত। আমি তো আমার দাদুর কাছ থেকে প্রতিদিন প্রায় স্কুলে যাওয়ার সময় 2 টাকা করে নিতাম, মানে আমার মায়ের বাবা যখন কাজে যেত তখন আমাকে এরকম 2 টাকা করে দিয়ে যেত। আর বাড়ি থেকে 1 টাকা নিতাম, 3 টাকা নিয়ে কিন্তু অনেক খাবার হতো। তখন প্রাইমারি স্কুলে যেতাম, 50 পয়সায়ও খাবার হতো। তো আর এখন তো 100 টাকায়ও মানে ভালো কিছু খাবার হয় না। আর যা খায় বাচ্চা কাচ্চারা তা তো একদম আলাদা রকমের খাবার দাবার এখন। তো এখন নিয়ে যাচ্ছে লজেন্স কিনতে। আমি বলছি যে যাওয়া লাগবে না, আমি ভালো কিছু কিনে দেবো। এই দেখো এসে দেখে তালা ঝোলানো। তো আর কিছু কেনা হলো না। এরপরে দেখো মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম টাকাগুলো রেখে দিই, পরে কিন্তু তোমাদেরকে কিছু কিনে দেবো। কিন্তু তারপরেও যেতে রাজি না। ওই ঘর থেকে ডেকে নিয়ে দোকানদারকে তারপরে খাবার নিয়ে বাড়ি চলে আসলো।